দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি আমরা সরাসরি। আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম, আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর, আমাদের রক্তের উপর এই সরকার এসেছে। তা আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন। তিনি আমাদের দাবি মানার জন্যই, আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? আপনারা বলছেন যে ফিরে যাবেন না, যে রাজনৈতিক দলটা আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাবে, জনশ্রুত আছে আপনারা এটা ক্যাম্পাসে এস্টাবলিশ করতে যাচ্ছেন। আচ্ছা, এটার অবস্থানে আপনাদের বক্তব্য। জি জি জি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের অবস্থান আগে ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর, ওই দিনের যে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু, উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানা দিকে প্রভাবিত করার জন্য